আব্বা ওই লোকটা আমার চোখের সামনে থেকে বাইর হ। ওই লোকটা তুই বাইর হ। তোমার ছেলে একটা বয়স্ক মানুষকে তুই তুকারি করতেছে। আব্বা বাইর করে দিছেন আমাকে বাসা থেকে, আমি আর আসবো না। তুই বিশ্বাস কর, তোর একদিন অনেক ভালো একটা পরিবারে বিয়ে হবে। এই মিয়া, সমস্যা কি আপনার? আপনার সমস্যা কি? আপনি আমার বাঁচাইলেন কেন? আপনি মরতে গেছিলেন কেন? ফ্যামিলি প্রবলেম। আমারও তো ফ্যামিলি প্রবলেম। আপনার কেসটা কি? আমার বাবা আমাকে ভালোবাসে না, সে তার হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। আচ্ছা বিয়ে করছে ফাইন, আমার কোনো সমস্যা নাই। সে সারাদিন এই মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়। আমি কি করি না করি, নেশা করি নাকি না করি, সে কিচ্ছু কেয়ার করে না। সারাদিন তার বিজনেস, টাকা পয়সা আর তার নতুন বউ, এইটাই তার লাইফ। হ্যাঁ, আপনার সমস্যাটা কি আসলে? আপনার বাবা তার হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করছে এটা, নাকি আপনাকে ভালোবাসে না এটা? সে বিয়ে করছে এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, সে বিয়ে করতেই পারে, এটা তার পার্সোনাল লাইফ। কিন্তু আমি তার একমাত্র সন্তান, তার তো কেয়ার করা উচিত। আমি কি করতেছি না করতেছি সে জানেও না। ইভেন আমি এখন কি করতেছি, আমি যদি মারা যেতাম না, সে জানতো না, সে কেয়ারও করতো না, আমি পড়ে থাকতাম। এই নচা, যা চাইছি তোমার কাছে। এত রাগ দেখাইতেছো কিসের জন্য? কি করছি আমরা? আমার ছেলেটা কি করছিল? ওকে ঘর থেকে কেন বের করে দিলা? কিছু করতে হয় নাকি তোমার ছেলে? হ্যাঁ, আর শরীরের ভিতরে যত মন্দ জিনিস যেখানে যায় সবকিছু ধ্বংস করে দেয়। কোনদিন কোনদিন তোমার ছেলে তার বোনের চোখের দিকে তাকায় কথা বলতে পারবে? হ্যাঁ, তার বিয়েটা ভেঙে দিল। হ্যালো। আপনার ছেলের নাম কি আরাফ? হ্যাঁ হ্যাঁ, আরাফ। কেন, কি হয়েছে? এখনো কিছু হয় নাই, কিন্তু হয়ে যেতে পারে। আজকে রাতের মধ্যে আমার পাঠানো ঠিকানায় যদি 1 কোটি টাকা নিয়ে না আসেন, তাহলে আপনার ছেলের ছবি দেখেই বাকিটা জীবন বাঁচতে হবে। তাকে আর কখনো দেখার সৌভাগ্য হবে না। আর আর যদি পুলিশকে ইনফর্ম করার চেষ্টা করেন বা কোনো ধরনের চালাকি করেন, তাহলে তো হ্যালো। 1 কোটি। 1 কোটি? আমার বাবা আমার জন্য 1 টাকাও নিয়ে আসবে না। শোনেন, আপনাকে একটা আইডিয়া দিই। আমাকে আমার মতো মরতে দেন, আমার কিডনি আর চোখের কাস্টমার খুঁজেন, এটা বিক্রি করে আপনি ভালো একটা অ্যামাউন্ট এই, যা না বই থাক, যা যা। ভাই ভাই, কিডনির কিন্তু ডিমান্ড আছে ভাই, আপনি সিরিয়াসলি ব্যাপারটা নিলেন? আপনি আমাকে ফোন করেছিলেন? জি, আমি ফোন করেছিলাম। আরাফ, আরাফ আমার ছেলে কোথায়? টাকা এনেছেন? হ্যাঁ, নিয়েছি। টাকা দেন। আমি এখানে পুরো টাকাটা অ্যারেঞ্জ করতে পারিনি। কেন? আমার কাছে ক্যাশ আছে 20 লাখ, আর আমার একটা প্রপার্টির দলিল দিয়েছি। আর ভাইয়া, আমার অনেকগুলো গয়না আছে, আপনি এগুলি বিক্রি করলে অনেক টাকা পাবেন। তবুও না হয় তাহলে আমার এই যে হাতে না না না, কানের গুলো, ঠিক আছে ঠিক আছে তবুও ভাইয়া ঠিক প্লিজ আছে আমার ঠিক আছে। ছেলেকে। আপনার ছেলেকে ভালোবাসেন? হ্যাঁ। না, ভালো তো অবশ্যই বাসেন, না হলে এতগুলো টাকা অ্যারেঞ্জ করতেন না। একটু নিজের মুখেও বলা উচিত যে ভালোটা বাসেন, তাই না? প্লিজ। বাবা, বাবা, আমি শুধু ওকে বোঝানোর চেষ্টা করেছি যে তার বাবা তাকে কতটা ভালোবাসে। ও মানতে রাজি হচ্ছিল না, তাই ছোট্ট গেমটা খেলেছি। দ্যাটস ইট। ভাই আপনি সত্যি কিডনি? আরে না না, আমি কোনো কিডন্যাপার না। আপনার ছেলে অনেক ভালোবাসে আপনাকে, একটু অ্যাটেনশন চায়। আমার বয়সী তো, আমি বুঝি। আমার তো একটা বোন আছে, ওর তো কেউ নেই, ও তো একাই। আপনাদেরকে না বলে এভাবে চলে আসাটা আমার ঠিক হয়নি। আরে না না, কি বলছেন? আপনার মতো মানুষ আমার বাড়িতে আসবেন, এটা তো আমার পরম সৌভাগ্য। আপা, আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার মেয়েকে আমার ছেলের ঘরের বউ করে আমরা নিতে চাই। কি বলছেন? এটা তো আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। আপত্তি কেন থাকবে? এটা তো আমাদের পরম পাওয়া। সৌভাগ্য তো আমাদের, যে ফ্যামিলিতে জিসানের মতো একটা ছেলে আছে, সেই ফ্যামিলি থেকে একটা মেয়েকে ছেলের বউ করে নিয়ে যাওয়া তো ভাগ্যের ব্যাপার। জিসান? হ্যাঁ,